বন্ধুরা গুড মর্নিং, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকালবেলা উঠেই ভাবছেন যে কোথায় যাচ্ছি ওল ডাটার খোঁজে। ওল ডাটা মা সেদিন রান্না করে খাইয়েছিল, তো ভাবছি আজকে নিজে একটু বানাবো। তো অনেকগুলো ওল ডাটা হয়েছে, দেখা যাক, যদি থাকে ভালো, আর না হলে কিছু করার নেই। চলুন যাই। বন্ধুরা ওল ডাটা তো হয়েছে, এই যে একটাই যা আছে, আর বাকি তো সব বুড়ো হয়ে গেছে। দেখুন, দোষটা আমারই, তুলে নেওয়া উচিত ছিল। কত ওলডাটা দেখেছেন? এই ওলডাটা পাতাও খেতে খুব ভালো লাগে, বাটা, ঠিক আছে। তবে আজকে বাটবো না, হাতটা বড্ড ব্যথা। এই যে এগুলো বুড়ো হয়ে গেছে, খাওয়া যাবে না। আর ওই একটা, আমাদের বাড়িতে এতজন সদস্য, ও কিছু করার নেই, বেকার। আর এই যে দুধ কচুর পাতা, এই ডাটার বাপের বাড়িতে কেটে নিয়ে চলে যাব আর কি, মা করবে, খাবো। তো চলুন একটা জিনিস দেখাই। হ্যাঁ, এই দেখুন, আম হয়েছে, আমাদের গাছ ভর্তি আম, দেখেছেন? এই দেখুন, তালে 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 আবার দুলছে। যাই হোক, ওলডাটা তো পেলাম না, আমটা দেখে শান্তি পেলাম যে এতগুলো আম হয়েছে, ধরেছে। তো বাগান থেকে ঘুরে এসে ওলডাটা তো পেলাম না। এই যে দেখুন, এসেই ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িটা বসুক, আর এখানে চিনি নিচ্ছি। কেন বলুন তো? হাজব্যান্ড অফিস যাবে, আজকে সে চিনি জল দিয়ে মুড়ি খাবে, তার জন্য চিনি জল দিয়ে মুড়ি খাওয়ার জোগাড় চলছে। এই যে চলুন দিয়ে আসি ওনাকে খাওয়া। মুড়ি বের করতে গিয়ে দেখি খাজা, মনেই ছিল না, পিসিমণি পাঠিয়েছে, রথের মেলা হয়েছে পিসিমণিদের ওখানে, পিসিমণি পাঠিয়েছেন। এই যে, তো বন্ধুরা এই যে দেখুন, হাজব্যান্ড তো চলে গেল অফিস যাওয়ার পরে আমি এই যে চা করেছিলাম এটায়, তো এটা ভিজিয়ে রাখি, পরে যখন একবারে বাসন ধোবো তখন মাজবো রান্না করার পরে। আর এইখানে এই যে চাপা দিয়ে রেখেছি, কি দেখাচ্ছি, এটা হচ্ছে মাছটা পুকুরে ধরা হয়েছিল। এই যে, তো সকালবেলায় সে যা, আমার যাকে দেখাই মাঝে মাঝে, ওই যা কেটে দিয়ে গেছে। তো চলুন মাছগুলোও ধুয়ে নিই আর হাঁড়িটাও ভিজিয়ে নিই। মা দেখো এই মাছগুলো, এই দিয়ে দিয়ে যাবে, এই যে 7 পিস। যেটা থাকবে রেখে দিব, মূলে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, হাঁসগুলোই ছাড়াবো, দাঁড়া, মালা মাছবালির মতো কাটছে। এই যে চলুন ধুয়ে নিই, ঝাঁটাইনি, আমি ধুয়ে নিয়ে চলে আসছি। যেদিকে গেছি মাছ ধুতে, আর এদিকে সেদিকে ভাত ফুটে গেছে। যেদিন দরকার মানে তাড়াতাড়ি, সেদিন দেখবেন লড়লড়া হয়, আর যেদিন দেখবেন বলি হচ্ছে হোক, সেদিন দেখবি এসে তাহলে কি করে শুধু কি করে বেগুন আলু দিয়ে কি আর ভাল লাগে? তাতে রেখে দিই, উচ্ছাই কালকে ভেজে ফেলি। তাহলে তাই সইনাটা দুটা দিয়ে আলু আর দিয়ে মাছ দিয়ে ঝোল করে। আচ্ছা, একটু আর কি করে, আর কিছু তো একটা করতে হবে। কিছু ভাজার মতো করে। আচ্ছা, সে ভাজবো, পটল টটল ভেজে ফেলবো। পটল আছে, পটলই আছে, কুঁদরি তো নাই, কুঁদরি নেই, হয়ে গেছে তো, কালকে হয়ে গেল না। কালকে কুঁদরি অর্ধেক পাকা, তো বাবাকে বলতে হবে যে কুঁদরি দেখে ভেঙে নিয়ে আসবো। কুঁদরি অর্ধেক পাকা, তো কি না দিলে তো হবে না, আর ওইগুলো দিলে তো পোস্ততে তোমার টক টক লাগে।
তো এখানে ভাজা হোক, আমি আনারও করি আর কি। কি বলুন তো, ওনাকে জিজ্ঞেস করে করলে ভালো, নিজের কোনো ঝামেলা থাকে না। নিজা বলে দিলেন, করে ফেললাম। তাতে কি হয়, আমাদের বাবা মানে আমার শ্বশুর মশাই বা আমার বর যদি বলে এইটা কেন করলে, এটা করলে, মায়ের নাম বলে দিই, মা তো বললো করতে, এটা কোনো ঝামেলা নেই। মাছের ঝোলের আলুটা কাটছি। মাছের ঝোলে আমাদের ফ্রিজে থাকে তো, আমাদের কি করি বলুন তো, প্লাস্টিকে মুড়ে মুড়ে সব রাখা হয়। এই মা বললো পটল ভাজতে, না ওই জন্য পটলটা কাটছি। এই যে আগের, এগুলো হচ্ছে আগের পটল, আর এগুলো হচ্ছে আবার আনা হয়েছে। তো আগের পটলটা কাটি, কটা হয় দেখি, তারপরে আবার কাটবো। আমাদের তো অনেকজনের মানে বলতে গেলে গৃহস্থ বাড়ি, তো সব কিছুই আমাদের একটু বেশি বেশিই লাগে। এটা দেখুন আবার পচে গেছে। প্রাণায়াম করতেছু, আমাকে উপকারিতা বলতে পারবি নি, জেনে আসবি যেখান থেকে এটা শিখছু। সেটাই তো, আমাকে জেনে আসবি মাস্টারের কাছ থেকে, যে এটা কী প্রাণায়াম বলুন, আমার কাম্মা জিজ্ঞেস করছে। বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট, ধোয়া মাজা কমপ্লিট। খাবো কি, অফিস থেকে ফোন এসছে, জরুরি কাগজপত্র আর কি পাঠাতে হবে আমাদেরকে, তো আমাদের কাজ আছে। তো আর দেরি করে লাভ নেই, কাজে লেগে পড়ি। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। টাটা।